প্রত্যেকটা মানুষের বিদ্রোহ আগুনের তুষের মতো যে ফুটে উঠেছিল, সে বিপ্লব ঘটিয়েছে যে ব্যালটে বাক্সে গণনায় রেজাল্ট 1,33,000 ভোট। এই বাস্তবতাকে অস্বীকার করার কোন সুযোগ নাই। তারপরে হারুন এমপি যখন শপথ দিচ্ছে, এখানে অনেক নামধারী বিএনপি বলে বেরিয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে শপথ নিয়েছে। আমি তাদের সহ জামাত ইসলামদেরকে বলতে চাই, আপনাদের গড়া বিটিং চাঁপাইনবাবগঞ্জের বিএনপি যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে বিটিং একটা বিএনপির ভিতরে ওই লুঙ্গি ডান্সের মতো ঢুকিয়ে রেখেছে। আজকে প্রশ্ন করতে চাই, হাবিবুর রহমান হাবিব পাবনার দিনু মারা গেছিল, উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল কত কোটি টাকার বিনিময়ে? বলবেন কি লতিফ ভাই, জামাত ইসলামের নেতারা এবং ওই বিজিন গুলো আপনাদের যেগুলো সাজিয়ে রেখেছেন আমাদের চারপাশে, তাদের কাছে প্রশ্ন থাকলো। ফখরুল ইসলাম আলমগীর দল চালানোর জন্য শপথ নিতে দেননি তারেক সাহেব, কিন্তু উপনির্বাচনে এসআর পরিবহনের মালিক কাজী সিরাজ সাহেব কিন্তু অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়েছিল। এমনকি মহিলা এমপি রুমিন ফারহানকে পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছিল। তাহলে লজ্জা লাগে না বলতে যে হারুন এমপি টাকা খেয়ে শপথ নিচ্ছে? তারেক রহমান শপথ নিতে বলেছে, হারুন এমপি শপথ নিয়েছে। তারেক রহমান সাহেব যেদিন বলেছেন পদত্যাগ করার কথা, উনি সেদিন পদত্যাগ করেছেন।